এখানে ব্যুরোক্রেটিক যে সমস্যা, এখানে যে চাঁদাবাজির সমস্যা, এখানে যে উচ্চ ব্যাংকের সুদের সমস্যা, এখানে বিভিন্ন জায়গায় দুর্নীতির কারণে ব্যবসার কস্ট যেটা বেড়ে যাচ্ছে, সেটার বেশি মূল্য দিতে হচ্ছে বাংলাদেশের জনগণকে। কারণ এগুলো সব কিছুর কারণে দ্রব্যমূল্য বাড়ছে এবং অন্যদিকে ব্যবসায়ীরাও এই প্রতিকূল অবস্থায় তাদের ব্যবসা চালাতে পারছে না, তারা বিনিয়োগ করতে পারছে না, বিনিয়োগ বাড়াতে পারছে না। আর বাংলাদেশের ব্যবসায়ী যদি বিনিয়োগ না করে, বিদেশিরা এখানে কিভাবে বিনিয়োগ করবে? বাংলাদেশের ব্যবসায়ীরা যে বড় ধরনের সমস্যাগুলো সমাধান যে সম্মুখীন হচ্ছে, যার জন্য বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে না, আমাদের কর্মসংস্থান কমে যাচ্ছে, আমাদের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর, তারপরে আপনার স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে ক্যাপিটাল মার্কেট থেকে শুরু করে যে বিশাল সমস্যা আছে, এই সমস্যাগুলো নিয়ে আমাদের ওনারা আলোচনা করেছেন, ওনারা ওনাদের সমস্যাগুলো ওনার সামনে তুলে ধরেছেন। উনি খুব ধৈর্য ধরে শুনেছেন সকলের কথা দীর্ঘ সময় ধরে, এবং এগুলোর সমাধানের প্রতিশ্রুতি উনি দিয়েছেন, এবং প্রত্যেকটি সমস্যার কি সমাধান সেটা ওনাদের কাছ থেকে জানতে চেয়েছেন, এবং উনি নিজেও যেটা ভালো মনে করেছেন সেটা বলেছেন। বলার পরে আগামীতে ওনাদের প্রত্যাশা, যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসে জনগণের ভোটে, এই সমস্যাগুলোর সমাধান হবে। উনি আশ্বস্ত করেছেন সেই সমাধান করার পথ ইতিমধ্যে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা যে নীতিমালা প্রণয়ন করেছি, এই নীতিমালা আগামী দিনে কিভাবে বাস্তবায়ন করা হবে সেটা উনি বলেছেন। শুধু যে নীতিমালা আমরা প্রণয়ন করি না, এগুলো সমাধানের জন্য কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে এগুলো অর্থায়ন হবে, সেটাও আমরা বলেছি ওখানে।